জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের। আজকে আমি আলোচনা করব অনুকূল ঠাকুরের মা অর্থাৎ মনমোহিনী দেবী বাল্যকালে কিভাবে স্বপ্নে দীক্ষা ও সত্যনাম পেয়েছিলেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও সম্পূর্ণ ঘটনাটি এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দুই ভাই ভগ্নীকে অর্থাৎ এখানে দুই ভাই ভগ্নী বলতে মনমোহিনী দেবী ও তার ভাইকে বোঝানো হয়েছে। দুই ভাই বোন সন্ধ্যার পর আহারান্তে ঠাকুর ঘরে দৌচালার নিকট শয়ন করিয়া রাখা হতো। অনেক রাত্রে শয়ন ঘরে লইয়া যাওয়া হতো, অর্থাৎ সন্ধ্যার সময় দুই ভাই বোনকে ঠাকুর ঘরের দৌচালার সামনে ঘুম পাড়ানো হতো। তারপর রাত হয়ে গেলে তাদের সেখান থেকে শয়ন ঘরে নিয়ে যাওয়া হতো। সেদিন রাত্রে ঠাকুর শয়ন দেওয়া হইলে বালক লোহা ঠাকুর, এখানে লোহা ঠাকুর হলো মনমোহিনী দেবীর ভাই, উঠিয়া বসে বলল, দেখ ছোট দিদি, আজ ঠাকুরকে বসিয়ে দিয়েছি। আজ আমরা মন্ত্র পাব। তোর মন্ত্র হলে আমাকে বলিস, আর আমার মন্ত্র হলে তোকে বলবো। এইরূপ যুক্তি পরামর্শের পর মনমোহিনী ঠাকুরের নিকট মন্ত্রপ্রাপ্তির নিমিত্ত প্রার্থনা করে ক্রন্দন করিতে করিতে নিদ্রাগত হইয়া পড়িলেন। সেই রাত্রে স্বপ্ন আসলো মনমোহিনীর চোখে। বালিকা মনমোহিনী স্বপ্নে দেখলেন এক অতি সুঠাম সুন্দর উজ্জ্বল পুরুষ মূর্তি, মুখে পাকা গোঁফ দাড়ি, মাথায় টুপি। ওই ব্যক্তি বললেন, মনমোহিনী, তুই মন্ত্র নিবি? বালিকা বললেন, হ্যাঁ। ওই মহাপুরুষ বললেন, তাহলে বল। একটি উচ্চতম অনাহত নাদ বা ধ্বন্যাত্মক সর্বোচ্চ বীজমন্ত্র বা আদি বীজ স্বপ্নে উচ্চারিত হলো। তিনি কথাটি বেশ সুন্দর সুস্পষ্ট সুমিষ্ট সুরে বললেন। ওই রূপে মনমোহিনী দীক্ষাপ্রাপ্ত হইলেন। ধন্য মনমোহিনী, যাহাকে শ্রী ভগবান স্বয়ং দীক্ষা দিলেন। পরদিন প্রাতকালে মনমোহিনী অনেক লোকের সম্মুখে সেই মন্ত্রপ্রাপ্তির কথা প্রকাশ করিলেন। সেই স্থানে দেবনাথ ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন। তিনি বললেন, মনমোহিনী, তোর ভুল হয়েছে। যা স্বপ্নে পেয়েছিস তার নাম নহে রাধাশ্যাম। রাধাশ্যাম শুনেছিস, তাই তো? মনমোহিনী বললেন, না, আমার বেশ মনে আছে, আমি রাধাশ্যাম শব্দ শুনিনি, আমি নাম পাইয়াছি। তখন রামেন্দ্র নারায়ণ বললেন, দেখ মনমোহিনী, তুই কারোর কথা শুনিস না, আয় আমি তোকে ভালো করে বুঝিয়ে দিই। এদিকে রামেন্দ্র নারায়ণও সেই দীক্ষামন্ত্র পাননি, কিন্তু তিনি বালিকাকে শান্ত করার জন্য ওইরূপ বলিয়াছিলেন। তিনি বললেন, তোর আইমার মতো করে সেইরূপ বসে পূজা করিস, যেভাবে বসে তোর আইমা পূজা করে। আর স্বপ্নে যার মূর্তি দেখেছিস, চক্ষু মুদ্রিত করে তার মূর্তি নাসিকা মূলে সেই স্থানে চিন্তা করিস এবং সেই মূর্তি স্মরণ করিস। এইরূপে তার মূর্তি চিন্তার সঙ্গে সঙ্গে ওই স্বপ্নপ্রাপ্ত নাম মনে মনে জপ কর। কারো কাছে বলিস না, বললে মন্ত্র পালিয়ে যাবে। এইরূপে কন্যাকে সান্ত্বনা প্রদান করা হইল। সাধনা প্রণালী শিক্ষাও দেওয়া হইল। মনমোহিনী মন্ত্র হারাইবার ভয়ে সেই সকল কথা আর কাহারও নিকট প্রকাশ করতে পারলেন না। তখন হইতে তিনি যেরূপ উপদেশ প্রাপ্ত হয়েছিলেন, সেই রূপে প্রণালীক্রমে সেই নাম জপ ও সেই মূর্তি ধ্যান করতে লাগলেন। অতি অল্প দিনেই তাহার সুন্দর জ্যোতি দর্শন হইতে লাগল। তখনও তার বিয়ে হয়নি। বিয়ের ৩-৪ বছর পর রামেন্দ্র নারায়ণের স্বর্গপ্রাপ্তি হয়। পিতার মৃত্যুর কিছুদিন পর নানা জনের নানা কথায় মনমোহিনীর হৃদয় রাজ্যে সাধন বিপ্লব উপস্থিত হয়।
তখন আর তার স্বপ্নে প্রাপ্ত নাম ও স্বপ্নে দৃষ্ট মূর্তির ধ্যান করতে ইচ্ছে হয় না। রাধাশ্যাম নাম জপ করতে ও রাধাকৃষ্ণ মূর্তি পূজা করতে ইচ্ছা হলো। তিনি তাহাই করিতে লাগিলেন। পূর্বোক্ত স্বপ্নে প্রাপ্ত নাম জপে তার যেরূপ আনন্দ হতো, রাধাশ্যাম নাম জপে কেন যেন সেইরূপ আনন্দ তিনি পাইলেন না। আবার অনিচ্ছা সত্ত্বেও অবশভাবে অন্তরে অন্তরে সেই স্বপ্নপ্রাপ্ত নাম হইতে লাগল। গ্রামস্থ রামগোপাল সান্যাল মহাশয় সন্ন্যাসী হইয়া সংসার ত্যাগ করে চলিয়া গিয়েছিলেন। তিনি 14 বছর পরে গৃহে প্রত্যাগত হইয়া নির্লিপ্তভাবে বাস করেছিলেন। সেই সময়ে তাহার নিকটে অনেক সাধু সন্ন্যাসী আসত। বড়ই আশ্চর্যের বিষয়, এই সকল সাধু সন্ন্যাসীর সহিত আলাপ করে মনমোহিনীর তৃপ্তি বোধ হতো না, কিছুই ভালো লাগতো না। একদা সেখানে ভবানীপুরের গোপাল ব্রহ্মচারী এসেছিলেন। তিনি রামপ্রসাদ ভক্ত, তাই তিনি মনমোহিনীকে রামপ্রসাদের মা বলিয়া ডাকতেন। একদিন তিনি মনমোহিনীকে একটি সুন্দর সুপক্ক টোপা কুল খাইতে দিলেন। আশ্চর্যের বিষয়, সেই সময় কোনো স্থানে এইরূপ কুল পাইবার সম্ভাবনা ছিল না। শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের জন্ম হয় পাবনা জেলার অন্তর্গত চাটমোহর পোস্ট অফিসের অধীন গুয়াঘরা গ্রামে। তাহার পিতার নাম ছিল স্বর্গগত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। শিবচন্দ্রের বয়স যখন 7ম বা 8ম বছর, তখন তার পিতৃবিয়োগ হয়। তার 15 কি 16 বছর বয়সে মা স্বর্গগত মৃন্ময়ী দেবী মানবলীলা সংবরণ করেন। তার মাতুলালয় ছিল কলাগাছি, পাবনা জেলায়। পাবনা জেলার মথুরা পোস্ট অফিসের অধীন ধোপাকোলা গ্রাম নিবাসী তাহার মাসতুতো ভ্রাতা পোস্টাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তাহার ভ্রাতা গোবিন্দচন্দ্র চক্রবর্তীর পুত্র শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী বর্তমানে মেদিনীপুর উচ্চ ইংরাজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিবচন্দ্র তাদের বাড়িতে থেকে কন্ট্রাক্টরের কাজ করেছিলেন। বিয়ের কিছুকাল তিনি সেই বাড়িতে সস্ত্রীক অবস্থান করেছিলেন। বাল্যকালে শিবচন্দ্র ভারেঙ্গার মাইনর স্কুলে অধ্যয়ন করেছিলেন। ঠিকাদারের কার্যে শিবচন্দ্রের বেশ 2 পয়সা আয় হতো। মনমোহিনী বিবাহের পূর্ব হইতে বহুদিন পর পর্যন্ত বড় সুখী ছিলেন। পরে তার গর্ভাবস্থায় তার ভ্রাতা যোগেন্দ্রের মৃত্যু হয়। তারপর তার মাতা ঠাকুরানীকে একাকিনী বিধবা পেয়ে অংশীদার শত্রুপক্ষগণ মামলা মোকদ্দমায় বড়ই উৎপীড়ন করতে থাকে। তখন মৃত রামেন্দ্র নারায়ণের সম্পত্তি নষ্ট হইবার উপক্রম হওয়ায় বহু লোকের অনুরোধে ওই সম্পত্তি রক্ষার জন্য শিবচন্দ্র এই সংসারের ভার গ্রহণ করেন। নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার অধীন বারখাদা গ্রাম নিবাসী স্বর্গগত কালাচাঁদ অধিকারীর ডিক্রিতে শিবচন্দ্র স্বর্গগত রামেন্দ্র নারায়ণের বসতবাটি নিলামে খরিদ করলেন। পরে জোতজমাও নিজ অর্থ দ্বারা নিলামে ক্রয় করে নিলেন। এই সময় হতে এখানেই বাস করে পুত্র ও স্বামী শোকাতুরা কৃষ্ণ সুন্দরীকে সান্ত্বনা প্রদান করেছিলেন। শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয় হিমায়তপুরের ডাক্তার শ্রীযুক্ত বসন্ত কুমার চৌধুরী মহাশয়ের ভগ্নিপতি। তিনি এই সময়ে উক্ত ডাক্তার মহাশয়ের বাড়িতে একবার সস্ত্রীক আসিয়াছিলেন। এক সম্পর্কে ঈশ্বরবাবু শিবচন্দ্রের ভ্রাতুষ্পুত্র। তাহার স্ত্রীর নাম বিপদনাশিনী দেবী। একদিন ঈশ্বরবাবু হিমায়তপুর নিবাসী কালীকলম দত্ত হিন্দি পুস্তক পাঠ করিতেছিলেন। তাহাতে একটি শব্দ সহসা মনমোহিনীর শ্রুতিগোচর হইল। তখন তিনি সেই বিষয়ে অনুসন্ধিৎসু ও কৌতূহলাক্রান্ত হইয়া সেই বিষয়ের বিবরণ ঈশ্বরবাবুকে
জিজ্ঞাসা করেছিলেন। ঈশ্বরবাবু বিশেষ কিছু প্রকাশ করলেন না। সেই কথা জানতে পেরে সেই দিনই শিবচন্দ্র তাকে একটি হিন্দি শিক্ষা পুস্তক পাবনা হইতে এনে দিয়েছিলেন। এক রাত্রেই মনমোহিনী হিন্দি ভাষার অক্ষর পরিচয় সমাপ্ত করেছিলেন। তিনি শিশুকাল থেকেই অসাধারণ ধীশক্তি সম্পন্না ছিলেন। এই সময়ে তাহার মনে হতো যেন সমস্ত জ্ঞান স্বতই তার ভিতরে প্রকাশ করতেছে। তাহার জ্ঞান যেন শিক্ষাপ্রাপ্ত জ্ঞান নয়। যখন তিনি স্বহস্তে স্বাধীনভাবে কাপড় পরিতেও শিখেননি, তখন হতেই তিনি বিদ্যাভ্যাস করেছিলেন। পরদিন তিনি দেখতে পাইলেন ঈশ্বরবাবুর হিন্দি পুস্তকের উপর লেখা আছে দয়াল কি দয়া, আর লেখা রহিয়াছে রায় শালিগ্রাম সিংহ বাহাদুর এলাহাবাদ। তখন তার প্রাণে আর আনন্দ ধরে না। তিনি বারংবারই মনে মনে সেই নাম উচ্চারণ করতে লাগলেন। প্রকাশ্যে কাহাকেও কিছু বললেন না, যেহেতু পিতা পূর্বে তাহাকে ওই নাম বা মন্ত্র প্রকাশ করতে নিষেধ করেছিলেন। তাহার স্বপ্নপ্রাপ্ত ইষ্টনাম পুস্তকে প্রাপ্ত হইয়া এবং স্বয়ং পাঠ করিতে পারিয়া তিনি আনন্দে অধীর হইয়া পড়েছিলেন। স্বপ্নদৃষ্ট নাম সম্বন্ধে আর তার কোনো সন্দেহ রইল না। তিনি শুনলেন ঈশ্বরবাবুর উপাস্য এক সুন্দর ছবি বা ফটো প্রতিমূর্তি রুমালে আবৃত করা আছে। ঈশ্বরবাবু পদ্মা নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেই সময়ে তার সহধর্মিণীর সহায়তায় তিনি অনুসন্ধান করিয়া দেখতে পাইলেন একখানি সুন্দর পটমূর্তি। ছবিখানি দর্শনমাত্র তাহার শরীর ঝঙ্কার দিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল। তিনি দেখলেন এই সেই তাহার স্বপ্নদৃষ্ট মূর্তির প্রতিমূর্তি বা ছবি। তখন সেই পূর্ব স্বপ্ন বৃত্তান্ত তার স্মৃতিপটে উদিত হইয়া তাকে আনন্দে আরও অধীর করিয়া তুলেছিল। সেই দিনই তিনি ভাঙ্গাচোরা হিন্দি ভাষায় এলাহাবাদে রায় শালিগ্রাম সিংহ বাহাদুরকে একটি পত্র লিখেছিলেন। হিন্দি ভাষা ভালোরূপে জানেন না বলে পত্রে কোনরূপ মনোভাব ব্যক্ত করিলেন মাত্র। প্রায় এক সপ্তাহ মধ্যে সেখান থেকে তার পত্রের উত্তর ও দীক্ষা প্রণালীর মুদ্রাঙ্কিত কাগজ আসল। পত্রে তাহাকে সুশীলে বলিয়া সম্বোধন করা হইয়াছে এবং বাংলা ভাষায় চিঠি লিখবার অনুমতি প্রদান করা হইয়াছিল। এখন তাহার সমস্ত বাধা মিটিয়া গেল, সমস্ত সন্দেহ ঘুচিয়া গেল, মন প্রাণ সুশীতল হইল। ভগবান দয়া করিয়া এই কলিযুগে জগৎ উদ্ধার কল্পে তাহার সত্যনাম বা নিজ প্রকৃত সর্বশ্রেষ্ঠ নামের আদি বীজ ভাবি পরম সৌভাগ্যশালী বঙ্গদেশে মনমোহিনী দ্বারা বপন করিয়াছিলেন। ধন্য বঙ্গদেশ আদ্য হইতে, আর আদ্য হইতে কেন, সেই স্বপ্ন দর্শনের দিন হইতে, আর মনমোহিনীর প্রথম পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গর্ভে ধারণ ও প্রসব করিবার দিন হইতে তুমি ধন্য, আর ধন্য তোমার সহিত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, কিন্তু তন্মধ্যে তুমিই শ্রেষ্ঠতম। তাহার পর হুজুর মহারাজ ও দয়াল স্মরণের চিঠি ও ভজন প্রণালী শিক্ষার কাগজ আসলো। মনমোহিনী সদ্গুরুরূপী পরমপিতার নিকট তাহার মতো একটি পুত্র কামনা করিয়াছিলেন। ইহার পর মনমোহিনীর প্রথম পুত্রের জন্ম হয়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব নিয়ে।